আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমাদের বাংলাদেশীদের মধ্যে একটা কনফিডেন্সের মারাত্মক রকমের ঘাটতি আছে। যে বর্তমান যে অবস্থা আছে, সবার বদ্ধমূল ধারণা বিএনপি নির্বাচনে একচ্ছত্রভাবে জয়লাভ করবে। সেখানে অন্য দলের কোনো সম্ভাবনা নাই। তা আপনি কি এর মতে একমত কিনা? তার পক্ষে আপনার মতামত জানাবেন, আমি আমার মতামত জানাচ্ছি। তার আগে একটু ইতিহাস দিয়ে শুরু করি। 1970-এ যখন নির্বাচন হয়, 1970-এর যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী মুসলিম লীগ, যে মুসলিম লীগ যেটা ছিল, আওয়ামী মুসলিম না, সরি, মুসলিম লীগ যেটা ছিল সেটা বেশ সংগঠিত একটা দল ছিল। অন্যদিকে আওয়ামী লীগ যারা ছিল তারা কিন্তু ততটা বেশ সংগঠিত ছিল না। কিন্তু সেই নির্বাচনে সবার ধারণা ছিল মুসলিম লীগ নিরঙ্কুশ জয়লাভ করবে। কিন্তু সেখানে দেখা গেছে কি, মুসলিম লীগ মানে পূর্ব পাকিস্তান তো দূরের কথা, পশ্চিম পাকিস্তানে তারা জয়লাভ করতে ব্যর্থ হয়। এবার আরেকটা আসি, 1991 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে এরশাদের পতনের পর যখন নির্বাচন হয়, তখন সকল মানুষের বদ্ধমূল ধারণা ছিল যে আওয়ামী লীগ সরকার গঠন করবে এবং শেখ হাসিনা তিনি নিজেকে মানে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তিনি ঘোষণাও করে দিয়েছিলেন। কিন্তু সেখানে আওয়ামী লীগ পরাজয় বরণ করেছিল এবং সেখানে বিএনপির কিন্তু কোনো নাম কেউ ছিল না, বিএনপির কেউ নামও নিত না, কারণ ততদিনে বিএনপি যে দাঁড়াতে পারবে খালেদার অধীনে সেটা কেউ বিশ্বাসই করতে পারেনি। কিন্তু সেটা নির্বাচন কিন্তু পাল্টে দিয়েছিল। তারপর এবার আসি 2008-এর নির্বাচনে। 2008-এর নির্বাচনে যে নির্বাচন হয়েছিল, সবাই বলেছিল যে সেখানে আওয়ামী লীগ বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু সেখানে দেখা গেছে আওয়ামী লীগ কিন্তু একচেটে জয়লাভ করেছে। এইবার আসি 2024 গণ অভ্যুত্থান পরবর্তীতে বর্তমান সামনে যে নির্বাচন আসে 2026-এ, সে 26-এর কি হবে। এবং আমি যতটুকু দেখি, অ্যানালাইসিস করি, মানুষের সাথে কথা বলি, জানার চেষ্টা করি, পড়াশোনা করি, দেখি, সেটা থেকে বলতে পারি যে বর্তমানে যে বিএনপি যে আছে, তারা সেই 1991 সালে আওয়ামী লীগের যে কনফিডেন্স ছিল, সেই একই রকম কনফিডেন্সের মধ্যে তারাও আছে। বিএনপি একই রকম একটা ভাবনি আছে যে তারা ক্ষমতায় যাচ্ছে এবং সেটা নিরঙ্কুশ মারাত্মক, মোটামুটি 300 আসনের মধ্যে তারা 300 আসন নিয়ে তারা ক্ষমতায় যাবে, এমন একটা ধারণা। কিন্তু সাধারণ মানুষের ভাষ্য মতে এটা সম্ভব নয়। এখানে যদি একটা ঘটনা ঘটে যেতে পারে, খুবই সম্ভাবনা আছে, এবং আমার মনে হয় এটা অ্যাটলিস্ট 60% বা 70% সম্ভাবনা আছে সেই সম্ভাবনা ঘটে যাওয়ার জন্য। সেটা হচ্ছে জামায়াত ইসলাম, আগেও বলেছি, জামায়াত এবং ইসলামিক দলগুলো এবং এনসিপি, এরা যদি একসাথে একটা জোট করে বিএনপির এগেইনস্টে যদি দাঁড়িয়ে যায়, তাহলে গণেশ উল্টে যাবে। এবং 1991 সালের মতো আবারও সে একই রকম হবে। বিএনপি ক্ষমতায় আসবে ভাবতেছে, সেটা হবে না। দ্বিতীয় যে দল আছে জামাতের নেতৃত্বাধীন, তারা ক্ষমতায় আসবে। এটা 1991 সাল থেকে বানাবে। এটা বাংলাদেশের ইতিহাসটা, সব দেশে এটা হয়ে আসছে, এটা হয়ে যায় যে মানুষ যদি কনফিডেন্স রাখে, মানুষ যদি তার মনের যে ভাবটা আছে সেটা যদি সে প্রয়োগ করে, তাইলে কেল্লা ফতে, দ্বিতীয় কোনো কথা নেই, কেল্লা হয়ে যাবে। তো দেখার অপেক্ষা থাকলো, দেখি কি হয়। তবে কনফিডেন্স থাকতে হবে, এবং এই তিনটা অ্যালায়েন্স মিলে যদি একসাথে হয়েছে, তাহলে ঘটনা উল্টে যাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।